আর কি করলে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারতো ভাই, যেখানে বাংলাদেশের আজকে টার্গেট হবার কথা 200 রানের বেশি। বাংলাদেশি বোলাররা সেখানে এত দারুণ কামব্যাক দিয়ে টার্গেট নিয়ে আসলো 150 রানে। ওয়েস্ট ইন্ডিজ বোলিং এ যায় একের পর এক ক্যাচ মিস করলো, ফিল্ডিং মিস করতে থাকলো, তারপরও বাংলাদেশ আজকের ম্যাচটা জিততে পারলো না। এই ম্যাচটা দেখা মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশে আজকে ম্যাচটা জিতায় দিতে, আর বাংলাদেশি ব্যাটসম্যানরা সর্বোচ্চ চেষ্টা করছে ম্যাচটা তারা নিজেরা হাইরা যাইতে। এন্ড ফাইনালি বাংলাদেশ সফল হয়েছে, মানে তারা নিজেরা ম্যাচটা হাইরা যাওয়ায় সফল হয়েছে। আর বাংলাদেশি ব্যাটসম্যান এই গাধাগুলারে নিয়ে আর কি বলবো, কত বলবো, বিশেষ করে এই তৌহিদ হৃদয় আর জাকের আলী, আহা চমৎকার। টি-20 ম্যাচে একজন করছে 14 বলে 12 রান, আরেকজন করছে 18 বলে 17 রান। নাইস না? এত কিছুর পরে, এত বাজে পারফর্ম করার পরে, তাও কন্টিনিউয়াসলি এত বাজে পারফর্ম করার পরে এরা দলে কেমনে জায়গা পায় আমি এইটাই বুঝি না। বিশেষ করে জাকের আলী দলের ওরকম একটা ক্রুশাল মোমেন্টে যখন প্রতি ওভারে 10 রান 11 রান করে লাগে, জাকের আলী তখন ডিফেন্স করে, আর যেটা শর্ট করতে যায় সেটা সে কানেক্টই করতে পারে না, ব্যাটে বলই লাগাইতে পারে না একটা ব্যাটসম্যান। ভাই তুই ব্যাটে বল লাগাইতে পারোস না, তুই খেলতে নামছস কেন? আর নামছস তুই যখন দেখতাছস তুই পারতাছস না, তুই স্ট্যাম্পে বাড়ি দিয়া উঠা যাইতি, তুই ম্যাচটা কেন হারাইলি? জাকের আলী আর তৌহিদ হৃদয়ের উচিত এই ম্যাচের পরেই টি-20 থেকে রিটায়ার ঘোষণা করা। টি-20 টও বুঝে না, টি-20 খেলতে আসছে। এদিকে শামিম তো শামিমই, সাইফ হাসানও দেখতেছি আস্তে আস্তে এদের সাথে যুক্ত হচ্ছে। মানে কারে বাদ দিয়ে কার কথা বলবো, এক একজন পাল্লা দিয়া খারাপ খেলে। অন্যান্য দলে একজন আরেকজনের সাথে কম্পিট করে কে কত ভালো খেলে দলে জায়গা নিবে, আর বাংলাদেশ ক্রিকেট দলে একজন আরেকজনের সাথে পাল্লা দেয় কে কার থেকে কত বেশি খারাপ খেলতে পারে। এত ভালো বোলিং করার পরও প্রতিবার এরা ম্যাচ হারতেছে শুধুমাত্র ব্যাটিং এর জন্য, ব্যাটসম্যানদের জন্য। ভাই এই ব্যাটিং লাইন আপ নিয়ে, এই ব্যাটসম্যান নিয়ে, এই দল নিয়ে টি-20 বিশ্বকাপ খেলতেই যাওয়ার দরকার নাই তোমাদের। তার থেকে তোমরা বরং এক কাজ করো, ওই সময়ে টি-20 বিশ্বকাপে সুযোগ পায় নাই এমন কোন দলকে মিরপুরে ডাইকা আনো, হোম সিরিজ খেলো। তোমরা এতটুকুই পারবা, তোমাদের যোগ্যতা এতটুকুই। আর বিসিবির লোগো থেকে টাইগার সরায় গাধার ছবি বসাও, গাধার। বাংলাদেশ ক্রিকেটে গাধাই সবচেয়ে ভালো রিপ্রেজেন্ট করে।